সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আমি মৃণাল কান্তি পাল, সহকারী শিক্ষক, আটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর মৌলভীবাজার। আজ আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ঝুড়িতে কিছু আপেল দেখতে পাচ্ছ এবং নিচে দুটি শিশুর ছবি দেখতে পাচ্ছ। ধরে নাও এখানে সূর্য এবং চাঁদ, তারা দুই ভাই। এই দুই ভাইকে ঝুড়ির আপেলগুলো ভাগ করে দিতে পারি। যে ঝুড়ির আপেলগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি, এখানে সূর্যকে আমরা একটি আপেল দিতে পারি, আবার চাঁদকে একটি আপেল দিতে পারি। তো সূর্য এবং চাঁদকে যদি আমরা একটি করে আপেল দিই, এখানে আরও তিনটি আপেল থাকে, অর্থাৎ চাঁদ এবং সূর্য, অর্থাৎ এখানে দুইটি শিশু, কিন্তু আপেল আমাদের থেকে যায় তিনটি। তো তাদেরকে আমরা সর্বোচ্চ দুটি করে আপেল বন্টন করে দিতে পারি। দুটি করে যদি আমরা আপেল বন্টন করে দিই, তাহলে আমাদের ঝুড়িতে আরও একটি আপেল থাকে। এই যে দুই ভাইকে আমরা দুটি করে আপেল বন্টন করে দিলাম, এই বন্টন করে দেওয়ার নাম হচ্ছে ভাগ। তাহলে আজকে আমরা এসো ভাগ সম্পর্কে জানব, কি করে ভাগ করতে হয় সে সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাগ করার জন্য প্রথমেই দুটি সংখ্যার প্রয়োজন হয়, অর্থাৎ যাকে ভাগ করব এবং যা দিয়ে ভাগ করব। যেমন ঝুড়িতে যে আপেল ছিল, এই আপেলগুলোকে আমরা ভাগ করেছি, তাই এগুলোকে বলা হয় ভাজ্য। আর যে দুইজনের মধ্যে আমরা ভাগ করেছি, অর্থাৎ সূর্য এবং চাঁদের মধ্যে, এই দুইজনকেই বলা হয় ভাজক। তো ভাগ করতে গেলে প্রথমত আমাদের দুটি সংখ্যার প্রয়োজন। আসো সেই দুটি সংখ্যা কি আমরা দেখে নিই। এখানে 2 হচ্ছে ভাজক, অর্থাৎ আমরা দুইজনের মধ্যে ভাগ করেছি। তো কতটি আপেল ভাগ করেছি? আমার এখানে 5টি আপেল ছিল, অর্থাৎ 5টি আপেল আমরা ভাগ করেছি। কিভাবে ভাগ করেছি? 2 দিয়ে যদি আমরা 5কে ভাগ করি, তাহলে 2 5-এর মধ্যে যায় 2 বার, 2 দুগুণে 4, অর্থাৎ এই দুইজনকে আমরা দুইটি করে আপেল দিতে পারি। তো এই দুইজনকে যদি আমরা দুইটি করে আপেল দিই, তাহলে এখানে দুইটি, এখানে দুইটি, হচ্ছে এই 4টি আপেল। আর মোট আপেল ছিল আমাদের 5টি। তো 5টি থেকে যদি আমরা 4টি আপেল বিয়োগ করি, তাহলে আমাদের আরও একটি আপেল থাকে। এই যে সংখ্যাগুলো আমরা পেলাম 2, 2, 5 এবং 1, এগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে। অর্থাৎ যাকে আমরা ভাগ করব, অর্থাৎ ঝুড়িতে যে আপেলগুলো ছিল, সেটাকে বলে ভাজ্য। যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, অর্থাৎ এখানে যে দুইজনের মধ্যে আমরা ভাগ করলাম, এই 2 হচ্ছে ভাজক। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করে যে সংখ্যা পেলাম, অর্থাৎ এই 2, এই 2 হচ্ছে আমাদের ভাগফল। এবং এখানে যে আপেলগুলো ছিল এবং আমরা যতটি আপেল দিয়েছি, মোট আপেল থেকে আমরা যেগুলো দিয়েছি সেগুলো বাদ দিলে যে সংখ্যা পাই, সেটি হচ্ছে আমাদের ভাগশেষ। তো এবার আসো আমরা ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ কাকে বলে সেটি দেখে নেই। ভাজ্য, ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন এখানে 5কে আমরা ভাগ করেছি, তাই 5 হচ্ছে এখানে ভাজ্য। এবার আসো ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলে ভাজক। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে। অর্থাৎ 2 দিয়ে আমরা এখানে ভাগ করেছি, তাই 2 হচ্ছে ভাজক। এবার আসো ভাগফল, ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ভাগফল বলে। অর্থাৎ 2 দিয়ে আমরা এখানে 5কে ভাগ করে এই 2 পেয়েছি, এই 2 হচ্ছে আমাদের ভাগফল। ভাগশেষ, ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট তাকে ভাগশেষ বলে। এখানে আমরা 2 দিয়ে 5কে ভাগ করার পর আমাদের অবশিষ্ট রইল 1, এই 1 হচ্ছে ভাগশেষ। শিক্ষার্থী বন্ধুরা, ভাগ নির্ণয়ের কিছু সূত্র আছে। প্রথমত আমরা দেখব নিঃশেষে বিভাজ্য হলে ভাগের বিভিন্ন ভাজ্য, ভাজক এবং ভাগফল নির্ণয়ের সূত্র কি। তো দেখো, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল, অর্থাৎ ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করি, তাহলে আমরা ভাজ্য পাই। ভাজক সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল, অর্থাৎ ভাজ্যকে আমরা ভাগফল দিয়ে যদি ভাগ করি, তবে আমরা ভাজক পেয়ে যাই। ভাগফল সমান হচ্ছে ভাজ্য ভাগ ভাজক, অর্থাৎ ভাজক দিয়ে যদি আমরা ভাজ্যকে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পেয়ে যাব। এবার আসো আমরা
নিঃশেষ বিভাজ্য না হলে আমরা কিভাবে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে পারি? তাহলে ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ ভাজককে যদি আমরা ভাগফল দিয়ে গুণ করে যে সংখ্যা পাবো তার সাথে ভাগশেষ যোগ করলেই আমরা ভাজ্য পেয়ে যাব। তো ভাজক সমান হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। তো প্রথমত আমরা ভাজ্য থেকে যদি আমরা ভাগশেষ বিয়োগ করে দিই এবং ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করার পর যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে যদি আমরা ভাগফল দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমরা ভাজক পাবো। ভাগফল ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, অর্থাৎ ভাজ্য থেকে যদি আমরা ভাগশেষ বিয়োগ করে দেই এবং ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে যে সংখ্যা পাবো তাকে যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি তবেই আমরা ভাগফল পেয়ে যাব। ভাগশেষ ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগফল, অর্থাৎ ভাজ্য থেকে ভাজক গুণ ভাগফল বিয়োগ করলেই আমরা ভাগশেষ পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম কিভাবে নিঃশেষে বিভাজ্য হলে ভাজ্য, ভাজক, ভাগফল নির্ণয় করতে হয় এবং নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হয়। তো এবার আসো আমরা দেখব ভাগ করার প্রক্রিয়া। আমরা কতভাবে ভাগ করতে পারি? আমরা সাধারণত 4 ভাবে ভাগ করতে পারি। তো দেখো আমরা 10 ভাগ 2 সমান 5 আমরা এভাবেও ভাগ করতে পারি। 10কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি সমান 5 পাই, আমরা পাশাপাশি লিখে আমরা ভাগ করতে পারি। কিন্তু এভাবে ভাগ করলে যেমন আমরা এখানে ভাগ ফল পেলাম কিন্তু ভাগ শেষটা কত সেটা নির্ণয় করতে একটু জটিল হয়ে যায়। আবার আমরা দ্বিতীয় পদ্ধতি, আমরা সাধারণ নিয়মে অর্থাৎ 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তাহলে ভাগফলটা আসে 5। 5টা আমরা এখানে লিখব। এখানে দেখো আমরা ভাজ্য, এখানে আমরা ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ সুন্দরভাবে লিখতে পারি। কিন্তু এখানে প্রথম পদ্ধতিতে বা প্রক্রিয়ায় আমরা ভাগশেষটা ওইভাবে লিখতে পারি না বা পাই না। ওইটা হচ্ছে আমাদের প্রচলিত পদ্ধতি। এবার দেখো 3 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। বর্তমানে এই পদ্ধতিটি সারা বিশ্বে ব্যবহার হয়। অর্থাৎ এখানে আমরা ভাজক লিখব এবং এই জায়গায় আমরা ভাজ্য লিখব আর ভাগফলটা ঠিক তার উপরে লিখব এবং নিচে ভাগশেষ লিখব। এই পদ্ধতিটি বর্তমানে সারা বিশ্বে বহুল প্রচলিত। আমরা লব এবং হরের মাধ্যমে প্রকাশ করেও আমরা ভাগ করতে পারি। যেমন ভাজ্যকে যদি আমরা লব হিসাবে ধরে নিই এবং ভাজককে যদি আমরা হর হিসাবে ধরে নিই তাহলে আমরা ভাগফল নির্ণয় করতে পারি। অর্থাৎ 10 ভাগ 2 সমান হচ্ছে 5। তো এভাবেও ভাগ করলে আমরা ভাগশেষটা ওইভাবে পাই না যত সহজে আমরা তৃতীয় এবং দ্বিতীয় নিয়মে পাই। তো এই 4টি নিয়মের মধ্যে আমরা সবচেয়ে বর্তমানে প্রচলিত আছে সবচেয়ে বেশি যে পদ্ধতি বা প্রক্রিয়াটি সেটা হচ্ছে এই পদ্ধতিটা, আন্তর্জাতিক পদ্ধতিটি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন কোন প্রক্রিয়ায় কিভাবে ভাগ করব সে সম্পর্কে আমরা এখন ধারণা লাভ করলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 7 নং পৃষ্ঠাটি লক্ষ্য করো। তো যেহেতু আমরা এখানে বইয়ের পৃষ্ঠাটি খুলে নিয়েছি সেহেতু তোমাদের বই দেখতে হবে না, তোমরা মনোযোগ দিয়ে আমার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাও এবং আমার কথাগুলো শোনো, তাহলেই তোমরা ভাগ সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অধ্যায় 2 ভাগ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের প্রথম কাজটি দেওয়া হচ্ছে ৬৯,৭৩৮ ভাগ ২৪৫। এখানে আমরা পূর্বের যে 3 নম্বর নিয়মটি আমরা বলেছিলাম আন্তর্জাতিক পদ্ধতি, সেই পদ্ধতিতে এখানে ভাগ অঙ্কটি সাজিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমে ভাজক লেখা হয়েছে 245, তারপরে ভাজ্য ৬৯,৭৩৮। এবার আসো এই ৬৯,৭৩৮কে আমরা 245 দিয়ে ভাগ করব। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা
৬৯,৭৩৮ সংখ্যাটির বাম থেকে প্রথম ৩টি অঙ্ক বিবেচনা করি, কারণ ভাজক ২৪৫ একটি ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের ভাজক ২৪৫ একটি ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাই আমরা ভাজ্য এখানে মোট ৫টি অঙ্ক আছে, এর মধ্যে থেকে আমরা ৩টি অঙ্ক প্রথমে মার্ক করব। এখানে দেখো তোমরা ৬৯৭কে একটি লাল দাগ দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ভাজক ৩ অঙ্ক বিশিষ্ট, তাই আমরা ভাজ্যকেও ৩টি সংখ্যা নিলাম, তাই আমরা ভাজ্য থেকে ৩টি সংখ্যা নিলাম। এবার দেখো ২৪৫কে যদি আমরা ২ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই ৪৯০। ২৪৫কে যদি আমরা ৩ দ্বারা গুণ করি তাহলে হয় ৭৩৫। তো যেহেতু ৭৩৫ এখানের ৬৯৭ এর চাইতে বড়, তাই আমরা ৭৩৫ নিতে পারবো না, কারণ এখানে ৬৯৭ এর সমান বা তার চেয়ে সামান্য ছোট হতে পারে, কিন্তু বড় কোনোভাবেই নিতে পারবো না। আমরা হয় সমান নিব বা তার চেয়ে একটু ছোট নিব, তাই আমাদেরকে নিতে হবে ২ বার। তাই ভাগফলের শতকের স্থানে ২ হবে। তাই হয় যে ভাগফলের এখানে ভাজ্যের শতক কোথায়, একক, দশক, শতক, অর্থাৎ ৭-এর উপরে ২ হবে এবং ৬৯৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৪৯০ বসিয়ে বিয়োগ করব। এবং কি বলছে, ৬৯৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৪৯০ বসিয়ে বিয়োগ করব। তাহলে ২৪৫কে আমরা ২ দিয়ে গুণ করে কত পেয়েছিলাম, ৪৯০। এবার ৬৯৭ এর নিচে ৪৯০ লিখে আমরা বিয়োগ করব। যেমন ৭ থেকে যদি আমরা ০ বিয়োগ করি এখানে আমরা পাই ৭, ৯ থেকে যদি ৯ বিয়োগ করি আমরা পাই ০, ৬ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে আমরা পাই ২। এবার এখানে কি আছে, যে পাশের চিত্র অনুযায়ী বিয়োগফলের ডান পাশে ৩ নিয়ে আসি এবং একই পদ্ধতিতে ভাগটি সম্পন্ন করি। এখানে দেখো এই জিনিসটাই এখানে নিয়ে আসা হয়েছে। তো এখানে ২০৭, এখানেও ২০৭ আমরা বিয়োগফল পেলাম। তারপরে আমরা কি করব, এই যে ৩, এই ৩টি আমরা নিচে নিয়ে আসব। এবার এখানে কত হলো, ২০৭৩। তাহলে ২০৭৩-এর মধ্যে ২৪৫ কতবার যায়, ৮ বার। তাহলে এই ৩-এর উপরেই আমরা ভাগফল ৮ লিখব। ৮ দিয়ে যদি আমরা ২৪৫কে গুণ করি তাহলে কত পাই, ১৯৬০। এবার ২০৭৩ থেকে আমরা ১৯৬০ বিয়োগ করব। তো ৩ থেকে যদি আমরা ০ বিয়োগ করি আমরা পাই ৩, ৭ থেকে যদি ৬ বিয়োগ করি আমরা পাই ১। এখানে ০ থেকে ৯ বিয়োগ করা যায় না, আমরা ২ থেকে এখানে ১ নিয়ে আসব। ১০ থেকে ৯ বিয়োগ করলে আমরা পাই ১ এবং এখানে ১ ছিল, ১ থেকে ১ বিয়োগ করলে ০, বামে ০ বসে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা এর পরের স্টেপে যাই। আমরা ভাগফল ৮ পর্যন্ত নির্ণয় করলাম, তারপরে এখানে ৩ নিচে নামিয়ে নিয়েছিলাম, তারপরে ৮ আছে, তারপর এই ৮কে আমরা নিচে নামাবো। ৮কে যদি আমরা নিচে নামাই তাহলে এখানে আমরা বিয়োগ করে পেয়েছিলাম ১১৩। এই যে ১১৩ বিয়োগ করে পেয়েছিলাম, তো ১১৩ এখান থেকে ৮ নামালাম, তাহলে আমাদের হলো কত, ১১৩৮। এখন ১১৩৮কে আমরা ২৪৫ দিয়ে ভাগ করব। তো ২৪৫কে যদি আমরা ৪ দিয়ে গুণ করি তাহলে হয় ৯৮০। এখন ১১৩৮ থেকে ৯৮০ আমরা বিয়োগ করব। ৮ থেকে ০ বিয়োগ করলে আমরা পাই ৮। এখানে ৩ থেকে ৮ বিয়োগ করা যায় না, তাই এখান থেকে যদি আমরা ১ নিয়ে আসি এখানে হচ্ছে ১৩। ১৩ থেকে ৮ বিয়োগ করলে আমরা পাই ৫, এখানে আছে ০, এখানে আছে ১, হচ্ছে ১০। ১০ থেকে যদি আমরা ৯ বিয়োগ করি তাহলে থাকে ১। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমার এখানে ৩টি স্টেপে কত সহজ করে ভাগ অঙ্কটি করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমার মনে হয় তোমরা ভাগ অঙ্কটি বুঝতে পেরেছ। এখানে ভাগফল হচ্ছে ২৮৪ এবং ভাগশেষ হচ্ছে ১৫৮। তাহলে আমাদের ভাগফল কত হলো, ভাগফল হচ্ছে ২৮৪ এবং ভাগশেষ হচ্ছে ১৫৮। এখন আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভাগটি করলাম সেটা তো ভুলও হতে পারে, তাহলে আমরা কিভাবে যাচাই করব? এটি যাচাই করার একটি সুন্দর পদ্ধতি আছে।
যেমন নিচের সূত্র অনুযায়ী উত্তর যাচাই করে দেখি আমাদের ভাগ অঙ্কটি সঠিক হয়েছে কিনা সেটি এই সূত্র অনুযায়ী আমরা যাচাই করে দেখব সেটা কতটুকু সঠিক হয়েছে। তো এবার আসো আমরা মানগুলো এখানে বসাই। আমাদের ভাজক ছিল কত 245, ভাগফল হচ্ছে কত 248 এবং ভাগশেষ হচ্ছে 158। আমরা জানি ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক এবং ভাগফলকে যদি আমরা গুণ করি অর্থাৎ 245কে যদি আমরা 248 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 69,580 এবং এই 69,580 সাথে যদি আমরা 158 যোগ দেই তাহলে আমরা পাই 69,738। অর্থাৎ আমাদের ভাজ্য ছিল 69,738। সুতরাং আমাদের অঙ্কটি ঠিক হয়েছে। তো এখানে লক্ষ্য করি ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট, অর্থাৎ ভাগশেষ এই যে ভাগশেষ 158 এবং ভাজক হচ্ছে 245। ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট হবে, ভাগশেষ কখনোই ভাজকের চেয়ে বড় হবে না। যদি ভাজকের চেয়ে ভাগশেষ কখনো বড় হয়ে যায় তাহলে বুঝবে তোমরা অঙ্কটি সঠিক হয়নি। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের পৃষ্ঠা 7-এর যে অঙ্কটি ছিল সেটা আমরা সমাধান করার চেষ্টা করলাম, অর্থাৎ তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা অঙ্কটি খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেছো। তো তোমরা এই অঙ্কটি যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা পৃষ্ঠা 8-এর নিচের অঙ্কগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে এবং এখানে 3টি অঙ্ক আছে, সঠিক কিনা যা যাচাই করো। এই 3টি তোমরা অঙ্ক করবে এবং এই অঙ্কগুলো করতে গিয়ে যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমি তোমাদের এই অঙ্কগুলো করে আর একটি ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে ক্লাসটি সাবস্ক্রাইব করে নিও। আমার সাথে তোমরা ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।